সকালে ঘুম থেকে উঠেই এই তিনটি জিনিস দর্শন করলেই হবে অর্থপ্রাপ্তি। শাস্ত্রে এই বিষয়ে বলা আছে যে যারা সকালবেলা প্রতিনিয়ত ব্রহ্ম মুহূর্তে বা সকালবেলা ঘুম থেকে উঠে এই তিনটে জিনিস প্রতিনিয়ত করতে থাকবেন, আস্তে আস্তে তাদের ভাগ্য চেঞ্জ হতে থাকবে, তাদের জীবনের সমস্ত দুঃখ দুর্দশা কাটতে শুরু করবে, মাতা লক্ষ্মীর আগমন হবে, তারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যা কিছু করুক না কেন আস্তে আস্তে তাতে ইমপ্রুভ হতে শুরু করবে, সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসতে শুরু করবে। শুধু তাই নয়, যারা ঋণের জালে জর্জরিত হয়ে আছেন তাদের সামনে এত বেশি ইনকামের সোর্স তৈরি হয়ে যাবে, এত বেশি ইনকামের রাস্তা তৈরি হয়ে আসবে, সেই ইনকামের রাস্তার উপরে কাজ করে তারা কিন্তু সমস্ত ঋণের জাল থেকে মুক্ত হতে পারবেন এবং জীবনে চরম প্রতিষ্ঠা পেতে পারবেন। তো বন্ধুরা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা জানতে চাইছেন যে কী সেই তিনটে জিনিস যেটা দর্শন করলেই জীবন চেঞ্জ হওয়া সম্ভব, তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে ভিডিও কমেন্ট বক্সে আপনার যে প্রিয় দেবতা দেবী তার নামে জয়ধ্বনি দিন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাচীন শাস্ত্রমতে তিনখানা গুপ্ত টেকনিক, তিনখানা গুপ্ত জিনিস যেটা আপনি সকালে উঠেই যদি দর্শন করতে পারেন তাহলে আপনার ভাগ্য চেঞ্জ হতে বাধ্য। বন্ধুরা, আমরা প্রচেষ্টা প্রত্যেকেই করি। আপনারা অনেকেই যারা টোনা টোটকা দেখেন তারা মাঝে মাঝে একটু রসিকতার ছলে কমেন্ট করেন যে শুধু টোনা টোটকা করব, কাজ করব না, তাহলে কি আমরা কোটিপতি হব? না বন্ধুরা, এই যে স্পিরিচুয়াল সাবজেক্টগুলো, এই যে টোনা টোটকা মন্ত্রতন্ত্র যা কিছু আমি আপনাদের দিই, প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার জীবনের বাধা কাটিয়ে আপনার সামনে বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে আসতে সাহায্য করবে, সুযোগ সুবিধা নিয়ে আসতে সাহায্য করবে। আপনাকে সেই সুযোগ সুবিধার ওপরে কাজ করে আপনার জীবনে চরম প্রতিষ্ঠা লাভ করতে হবে। অনেকে হয় জীবনে প্রচুর প্রচেষ্টা করছেন, তারপরেও জীবনে কিন্তু সেইভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন না। আপনার থেকে অনেক কম যোগ্যতা সম্পন্ন মানুষ অনেক কম প্রচেষ্টা করেও জীবনে চরম সাফল্য লাভ করছে, অথচ আপনি করতে পারছেন না। তো এই যে আমার ভিডিওতে যে টেকনিকগুলোর কথা আলোচনা করা হয় তার মধ্যে যে কোনো টেকনিক সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে আপনি যদি করতে পারেন তো 100% গ্যারেন্টেড রেজাল্ট আসবেই বন্ধুরা। শুধু আপনাকে বিশ্বাস নিয়ে আন্তরিকতা নিয়ে করতে হবে, কারণ ঈশ্বর যখন আপনি পূজা করছেন, ঈশ্বরের যখন সেবা করছেন, ঈশ্বরের কাছে যখন আপনি কিছু চাইছেন, তখন ঈশ্বরের প্রতি আপনার যদি বিশ্বাস না থাকে তাহলে ঈশ্বর কিভাবে আপনাকে সাহায্য করতে পারে। তো আসুন এবার আমরা জেনে নিই যে সকালে উঠে কোন তিনটে জিনিস দর্শন করলেই আপনার জীবনে চরম উন্নতি হবে, সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত কিছু চুম্বকের মতো আপনার দিকে আকর্ষিত হতে শুরু করবে। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার কিন্তু মাটিতে পা দেওয়া চলবে না। ইয়েস বন্ধুরা, আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে সকালবেলা ঘুম থেকে উঠেই মাটিতে পা দেব না। বন্ধুরা, প্রাচীন শাস্ত্রমতে মনে করা হয় এই যে মাটি, এই মাটি হচ্ছে আমাদের মায়ের মতো, এই পৃথিবী আমাদের মায়ের মতো, আমাদের লালন পালন করেন। একজন মা যেমন তার বুকের যে অমৃত খাইয়ে আমাদের বাঁচিয়ে রাখে, ঠিক ধরিত্রী মাতাও কিন্তু এই পৃথিবীর বুকে বিভিন্ন ধরনের গাছপালা, বিভিন্ন ধরনের সুস্বাদু ফল শাক সবজি সমস্ত কিছু আমাদের জন্য কিন্তু দান করে থাকেন। সেইগুলো আমরা খেয়েই কিন্তু আমরা বড় হই বন্ধুরা। সুতরাং আপনি সকালবেলা উঠেই মাটিতে পা রাখার আগে আপনাকে কিন্তু ধরিত্রী মাকে প্রণাম করতে হবে। ইয়েস বন্ধুরা, এটা করে দেখুন। আপনার মনে হতে পারে যে স্যার এগুলো কী বলছেন, প্রাচীন শাস্ত্রে উল্লেখ আছে বন্ধুরা, করে দেখুন। ধরিত্রী মাকে প্রণাম করবেন এবং করজোড়ে আপনি বলবেন, হে ধরিত্রী মা, আমি সারাদিন তোমার অবোধ ছেলে, আমার জানতে অজান্তে তোমার বুকে আমি পা রাখি, তোমার ওপরেই আমি সমস্ত ধরনের কাজকর্ম করি, হয়তো আমার জানতে অজান্তে অনেক কিছু তোমার ওপরে অত্যাচার করে ফেলি। আমি তোমার অবোধ সন্তান, অনুগ্রহ করে তোমার অবোধ সন্তান ভেবে আমাকে তুমি ক্ষমা করবে এবং আমার জীবনে উন্নতির জন্য সমস্ত রাস্তা তুমি আমাকে দেখাবে। এইভাবে আপনি প্রার্থনা করবেন বন্ধুরা। ইয়েস বন্ধুরা, আপনি আপনার মন থেকে ধরিত্রী মাতার কাছে ক্ষমা চাইবেন এবং বলবেন, হে ধরিত্রী মাতা, আমি আপনার ওপর পা রাখছি, আপনি অভিমান করবেন না, আমাকে সাহায্য করবেন। এইভাবে বলে আপনি মাটিতে পা রেখে আপনি যে কোনো কাজ করবেন। এটা হচ্ছে ফার্স্ট আপনার কাজ, অর্থাৎ ধরিত্রী মাতাতে পা রাখার আগে এই প্রার্থনা করতে হবে। আচ্ছা, তার আগে আপনাকে আরেকটা জিনিস করতে হবে। সকালে উঠেই আপনি অনেক কিছু দর্শন করে ফেলেন, যেমন আপনি আয়না দেখে ফেলেন, কোনো ব্যক্তির মুখ দেখে ফেলেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনি বেস্ট রেজাল্ট পাবেন না। শাস্ত্রে উল্লেখ আছে সকালে উঠেই আপনার করতল দর্শন করার কথা, কারণ আপনার হাতই হচ্ছে কর্মের মাধ্যমে আপনার জীবনকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে।
আপনার হাতের মধ্যেই কিন্তু লক্ষ্মী, সরস্বতী, নারায়ণ বাস করে। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই আপনি উত্তর দিক বা পূর্ব দিকে প্রথমে মুখ করে বসবেন। মুখ করে বসার পরে হাতের দিকে আপনি এই দিকে তাকাবেন, তাকে জাস্ট ভাববেন হাতের একদম ওপরে পজিশানে মা লক্ষ্মী বসবাস করে, অর্থাৎ মা লক্ষ্মীর ছবি আপনি কল্পনা করবেন। হাতের ঠিক মাঝখানে মা সরস্বতীর ছবি কল্পনা করবেন, আর হাতের ঠিক এই জায়গাতে মনে মনে কল্পনা করবেন যে নারায়ণ বা গোবিন্দ বসবাস করছে, অর্থাৎ হাতের এই দিকে তাকাবেন, মনে মনে ভাবছেন যে হাতের একদম ওপরে হচ্ছে মা লক্ষ্মী আছে, হাতের মাঝখানে আছে মা সরস্বতী, এবং হাতের একদম এই জায়গাটাতে স্বয়ং ভগবান বিষ্ণু বা নারায়ণ বা গোবিন্দ বসবাস করছে। এইভাবে তাকান, তাকে আপনি এই মন্ত্রটা তিনবার বলবেন বন্ধুরা। হাতের দিকে তাকিয়ে কল্পনা করলেন লক্ষ্মী, নারায়ণ, মনে মনে কল্পনা করলেন লক্ষ্মী, সরস্বতী, নারায়ণ আপনার হাতে বসে আছে, এবং আপনি এই মন্ত্রটা তিনবার বলবেন এইভাবে। করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটা তিনবার বলবেন। বলার পরে মনে মনে কল্পনা করবেন ওই যে লক্ষ্মী, সরস্বতী এবং নারায়ণ বা গোবিন্দ আপনাকে আশীর্বাদ করছে, এবং আপনার সারা শরীরে এই আশীর্বাদ অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এইটুকু 1 মিনিট কল্পনা করার পরে হাতটাকে রাব করে জাস্ট চোখে এইভাবে বুলিয়ে নিয়ে আপনি পা রাখবেন। আচ্ছা, আর একটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে এই জিনিসটা করার আগে বা আপনারা সকালে উঠেই আপনার বিভিন্ন দৈনন্দিন কাজ শুরু করে নেন, তো এইখানেও কিন্তু আপনি একটা ভুল করে ফেলেন। সকালে উঠেই ফার্স্ট টাইম আপনি আপনার কাজ করবেন না। সকালে উঠে আমি আপনাকে একটা জিনিস বলবো, এটা আপনি করুন, কিছুদিন করুন, সপ্তাহখানেক করলেই আপনি চেঞ্জ বুঝতে পারবেন। আর যদি আপনার কিছু চেঞ্জ আসে তো এইটাকে আপনি কন্টিনিউয়াসলি করে যান, ধীরে 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 ইমপ্রুভমেন্ট হবে। এই নয় যে আপনি আজকে করা শুরু করলেন, আজকেরই আপনি প্রচুর টাকার মালিক হয়ে যাবেন। বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে সমস্ত কিছু দেবে, আস্তে 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 দেবে। আপনার যত যোগ্যতা বাড়বে ততটাই আপনাকে দেবে। তো বন্ধুরা, কি করবেন, সকালে উঠেই দাঁত মুখ মেজে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে নেবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ঠাকুর ঘরে চলে যাবেন, গিয়ে আপনার যে ইষ্ট দেবতা আছে তার যদি কোনো মন্ত্র থাকে, আপনি যদি কোনো গুরু মন্ত্র পেয়ে থাকেন, বা আপনার যে দেবতা বা দেবী, যে দেবতা দেবী আছে তার মন্ত্র আপনি রুদ্রাক্ষের মালায় 108 বার জপ করুন, এবং অবশেষে সেই দেবতা বা দেবীর কাছে প্রার্থনা করুন যে হে মা, হে দেবী বা হে দেবতা, অনুগ্রহ করে আমাকে আমার জীবনে চলার পথে রাস্তা দেখান, এবং আমি যেন আমার জীবনের প্রত্যেকটা পদে চলার পথে আপনাদের আশীর্বাদ আমার জীবনে যেন থাকে, এবং আমাকে সফল হওয়ার রাস্তা দেখান। এইভাবে আপনি প্রার্থনা করেন, করে আপনি এবারে পরিষ্কার হয়ে এবার আপনি আপনার যে কোনো কাজে চলে যান। এইটুকু করলেই দেখবেন সারাদিন আপনার মনের মধ্যে এক অসম্ভব শক্তি থাকবে। আপনার মনেই হবে যে কোনো একটা স্পিরিচুয়াল শক্তি যেন আপনাকে সাহায্য করছে, কোনো একটা দৈব শক্তি যেন আপনার উন্নতিতে আপনাকে হেল্প করতে চাইছে। তাহলে বন্ধুরা, এই 3টে কাজ প্রতিদিন সকালে উঠে করুন, করলে আপনার জীবনে ইমপ্রুভমেন্ট হতে বাধ্য, 100% বাধ্য। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার কতদিন করব, 21 দিন করব, 41 দিন করব, 51 দিন করব। তো বন্ধুরা, এমনিতেই সারাদিন আপনি কিছুই করেন না, বেকার করেন, তো কাজের মাঝে আপনি যদি 5-10 মিনিট টাইম নিয়ে এই যে ছোট্ট কাজটি করতে পারেন, এক হচ্ছে আপনি ঈশ্বরের শরণাপন্ন হচ্ছেন, দ্বিতীয়ত হচ্ছে ঈশ্বরের প্রতি আপনি যদি মন্ত্র জপ করেন তো ঈশ্বর আপনার প্রতি খুশি হন। তাই রেজাল্ট যত দিনেই আসুক, অনেকের 1 সপ্তাহে আসতে পারে, কারোর 1 মাসে আসতে পারে, কারোর 1 বছরে আসতে পারে, তো রেজাল্ট যদি দেরিতে আসে হতাশ হবেন না। অনেকে হতাশ হয়ে যায়, রেজাল্ট আসছে না, রেজাল্ট আসছে না, রেজাল্ট আসছে না। তো বন্ধুরা, রেজাল্ট নির্ভর করে যে আপনার কর্মা কতটা ভালো বা খারাপ আছে। আপনার জীবনে যদি ব্যাড কর্মা অনেক বেশি থেকে থাকে তাহলে রেজাল্ট আসতে কিন্তু একটু দেরি হয়, কিন্তু আপনারা করেন কি, হতাশ হয়ে ছেড়ে দেন। ছেড়ে দেবেন না, চালিয়ে যান, যতদিন না রেজাল্ট আসবে ততদিন চালিয়ে যান, সাথে সাথে কর্ম করে যান, ডেফিনেটলি আপনি সফল হবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার। নমস্কার।